হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রো ব্যাগের মধ্যে টমেটো চাষ করলে যে কতটা পরিমাণ টমেটো একটা গাছ থেকে পাওয়া যায় সেটা এই ভিডিওতে পুরো দেখতে পাবেন। আর কিভাবে আমি মাটিটা রেডি করেছি, কিভাবে মানে মাটিটার মধ্যে টমেটো গাছের চারাগুলো বসাচ্ছি, কিভাবে টমেটো গাছের চারা রেডি করেছি সেগুলো সমস্ত দেখাবো। এবং এক একটা গাছের যে কতটা গ্রোথ হয়েছে সেটাও এই ভিডিওতে পুরো দেখতে পাবেন। দেখুন, আমরা টমেটো গাছ তো অনেকেই লাগাই, তো কি হয় টমেটো গাছগুলো হয় কিন্তু সেই পরিমাণ কিন্তু ফল আমরা সবসময় পাই না। যদি সঠিকভাবে সঠিক মাটি যদি আমরা রেডি না করতে পারি তবে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো আমি অনেক সময় দেখেছি যে মাটি ঠিকঠাক করে রেডি না করলে গাছগুলো ভালো হয়, কিন্তু দেখবো যে লাস্টের দিকে টমেটোগুলো আর বেশি হচ্ছে না, আর খুব ছোট ছোট হয়। আর যদি ঠিকভাবে মাটি রেডি করতে পারি তবে টমেটোর সাইজও খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাবে। তো দেখুন, আমি যে এই গাছটা দেখাচ্ছি একদম সামনে থেকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা গ্রো ব্যাগের মধ্যে একটাই গাছ বসানো আছে। এমন না যে দুটো তিনটে গাছ আমি একসাথে বসিয়েছি, সেটা নয়। একটা গাছই যে কতটা বড় হতে পারে। আর টমেটো গাছ দেখুন, যদি ঠিকঠাকভাবে যদি খুঁটি দেওয়া যায় তবে গাছগুলো কিন্তু অনেকটাই লম্বা হয়। সেই গাছগুলোকে যদি সোজাভাবে দাঁড় করিয়ে রাখা যায় তবে গাছের জোরটাও খুব বেশি করে পায়। এখানে দেখুন আমি কতগুলো খুঁটি দিয়েছি, আর এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটাই কিন্তু টমেটো গাছ, একটা গাছ থেকেই এত এত টমেটো হয়েছে এবং এত এত ব্রাঞ্চ ছেড়েছে। আর যদি আপনারা আমার চ্যানেলটাকে ফলো করেন তবে দেখতে পাবেন যে ছোটোবেলায় যখন টমেটো গাছটা ছোট ছিল আমি কি করেছিলাম। আমি কিন্তু একটু পিঞ্চিং করে দিয়েছিলাম। যদি টমেটো গাছের মাথার দিকটা প্রথমেই শুরুতে একটু পিঞ্চিং করে দেওয়া হয় তবে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা অনেকটা বেশি হয়, যেটা বেগুন গাছেও আমরা করেছিলাম। তাই জন্য বেগুন গাছেও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আমরা পেয়েছি। তো এইসব ছোট ছোট মানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু সবজি গাছের মধ্যে করে নিতে হয়, তবে ভবিষ্যতে কি হয় অনেক প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। দেখুন একটাই টমেটো গাছ, আর এটাই কিন্তু প্রথম লাগিয়েছিলাম। আর টমেটো গাছের কি বলুন তো, যতগুলো আপনার ফুল হবে ততগুলোই কিন্তু টমেটো ধরে, তো ঠিকঠাকভাবে যদি করা যায়। এবার দেখুন মাটি প্রস্তুতিটা, মাটিটা আমি কিভাবে প্রস্তুত করি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে দেখুন মাটিটা নিয়ে নিয়েছি পুরো একদম শুকনো মাটি। এখন তো রোদের কোনো অভাব নেই, এখন বৃষ্টিও হচ্ছে না। মাটিটা যতটা পারবেন শুকিয়ে নেবেন। তার সাথে আমরা দেখুন কি মিশিয়েছি, বালির মধ্যেও মাটি মেশানো ছিল, তো বালি আর মাটি আরও মেশালাম। মিশিয়ে দেখুন এগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট, একদম শুকনো কিচেন কম্পোস্ট আমি কি করলাম ঢেলে দিলাম। মানে যতটা মানে মনে করলেন 70% মাটি নিলাম, 20% আমি কিন্তু কম্পোস্ট দিয়ে দিলাম, আর 10% বালি দিলাম। আর আমাদের এখানকার মাটিটা না একটু বালি মেশানোই থাকে, তাই খুব বেশি পরিমাণ বালি আমাদের প্রয়োজন হয় না, তো আমরা বুঝে সেটা ব্যবহার করি। তো আপনারা কিন্তু যখনই সবজি গাছ হোক বা ফুল গাছ হোক আপনারা কিন্তু বালিটা ব্যবহার করবেন। বালি না ব্যবহার করলে না মাটি কিন্তু আঠালো হয়ে গেলে মানে শিকড়গুলো ঠিকঠাকভাবে হয় না, গাছও ভালো হয় না। তো এখানে আমি এই কটা জিনিস দিয়ে আমি কি করলাম, মাটিটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। মিক্সিংটাও কিন্তু খুব জরুরি, মানে কোনো জায়গায় বেশি কম্পোস্টটা পড়লো, কোনো জায়গায় বালিটা পড়লো, তখন সেটা হয় না। তাই ভালো করে বড় জায়গা করে ছড়িয়ে মিক্সিং করে নিতে হয়। তো আমরা সবসময় তাই করি। আর অনেক দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ মাটি আমরা রেডি করে নিচ্ছি। একসাথে আমরা অনেকগুলো গাছের মাটি রেডি করে নিই, যেহেতু আমাদের জায়গাটা অনেকটা আছে তাই জন্য সেই হিসেবে আমরা মাটিটা রেডি করি। তো আপনাদের সুবিধে মতো আপনারাও সেরকমভাবে করবেন যতগুলো আপনারা গাছ লাগাবেন। এবার দেখুন আমি কি করছি, আমি গ্রো ব্যাগটা এই বছর আমি খুব ব্যবহার করেছি এবং খুব ভালো ফল পেয়েছি গ্রো ব্যাগে। আমি এই সবজি লাগিয়ে, যেটা টবের মধ্যে লাগালে অনেকটা কম হয়, কিন্তু যে গ্রো ব্যাগে অনেকটা জায়গা, আবার প্রায় 2-4টে টবের মাটি একটা গ্রো ব্যাগের মধ্যে আটে। তো সেই জন্য গাছটাও চিন্তা করুন কতটা বড় হবে, যতটা পরিমাণ মাটিটা পাবে ততটা পরিমাণ গাছটাও বড় হবে। তো প্রথমে আমি কি করলাম, দুটো গ্রো ব্যাগের মধ্যে মাটিটা ভরে নিলাম কিছুটা কিছুটা করে। তারপরে দেখুন এই যে চারা, এই যে টমেটো গাছের চারা কি করেছি দেখুন, একসাথে রেখে তৈরি করেছি। এবারে একসাথে বড় হয়েছে, যখন একটু বড় হয়ে গেছে তখনই দেখুন সেপারেট করে নিলাম। এক একটা গ্রো ব্যাগে এক একটা করেই বসাবো। আর কতটা বড় বড় করে রেডি করে নিয়ে তারপরে কিন্তু যদি আপনারা বড় জায়গায় দেন তবে বেশি ভালো হয়। প্রথমেই ছোট গাছগুলো না দিয়ে না বড় গাছগুলো দিলে বেশি সুবিধা হয়। গ্রো ব্যাগে মাটিটা ঠিকঠাক হয় তবে পরিমাণ মতো। দেখুন কি ইজিভাবে বসিয়ে দিলাম মাটিটার মধ্যে, সুন্দর করে মাটিটা রেডি করে এই যে পুরো শিকড়টার অংশটা ঢুকিয়ে তবে মাটি চেপে দিলাম। রেডি করা গাছ বসাতে খুবই ভালো। আর যদি গাছ রেডি না করে বসানো হয় ছোট ছোট গাছগুলো, ওগুলো একটুখানি কষ্ট হয়, কিন্তু আমি বরাবর সব সময় গাছ একটু রেডি করে তারপরে বসাই, তবে কি হয় নিচের মাটিটা ঝরে যায় না আর শিকড়গুলোরও কোনো আঘাত হয় না।
তারপরে কি করছি দেখুন, জল দিয়ে দিলাম পুরো গাছগুলোতে, যেগুলো নতুন বসালাম। এবং আমি এই ভিডিওতে দেখাবো যে পুরনো যে গাছগুলো আমার, যে গাছগুলোতে টমেটো হয়েছে, সেই গাছগুলোতে আমি কি সার দিচ্ছি এখন টমেটো হয়ে যাওয়ার পরে। তো সেটাও আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখুন ভিডিওটা, পুরোটাই দেখাবো আপনাদেরকে। আর দেখুন ভালো করে প্রথম দিন জল দিয়ে দিলাম বেশি বেশি করে। তারপরে দেখবেন 2-3 দিন জল না দিলেও হয়, কারণ মাটিটা ভালোই ভেজা থাকে। প্রথম আর কি জল দিয়ে তারপরে আর পরে পরে 2-3 দিন জল দিতে হবে না। এবার দেখুন আমি কি করছি। এটা হচ্ছে কি, এই পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো আমি কিন্তু করেছিলাম কি, পেঁয়াজ আর রসুন খোসা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে বোঝা যাচ্ছে যে 2-3 দিন ভেজানো আছে। এই দেখুন রসুনের ডান্টাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রসুন। তো আমি 2-3 দিন ভিজিয়ে রেখেছি, তাই জন্য কি হচ্ছে, পুরো রসটা মানে খোসার মধ্যে যা ছিল সমস্ত বেরিয়ে জলের মধ্যে মিশে গেছে। জলটা কিন্তু খুব ভালো রেডি হয়েছে। এবার কি করব, এই যে খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু গাছের মধ্যে দিয়ে দেবো না। এই খোসাটা আমি ভালো করে চিপে নিচ্ছি, এবং এই জলটাও আমি ডাইরেক্ট দেবো না, এই জলটার মধ্যে আবার জল মেশাবো। মনে করলেন 1 মগ জল, তার সাথে আমি কিন্তু আরও ডবল জল মেশাতে হবে। মানে ডাইরেক্ট না দেওয়াটাই ভালো, অনেক সময় কিন্তু গাছ সহ্য না করতে পেরে হয়তো মরেও যেতে পারে। তাই জন্য আমি কী করছি, যতটা মানে সার দিলাম তার ডবল কিন্তু জল দিয়ে দিলাম, যাতে গাছে কোনো ক্ষতি না হয়। এবার দিয়ে আমি এবার কি করব, টমেটো গাছে দিয়ে দেবো, যে পুরনো টমেটো গাছগুলোতে যেগুলো ফল হচ্ছে। কারণ হচ্ছে এইটাতে কী হবে, আরও বেশি বেশি পরিমাণে ফুল আসবে এবং গাছেও অনেকটা গ্রোথ হবে। আর আগেই তো জানেন আপনারা যে পেঁয়াজের খোসা কিন্তু পটাশিয়ামের কাজ করে। তো পেঁয়াজের খোসা ভীষণ ফুল ফল আনতে সাহায্য করবে। তো আপনারাও কিন্তু দিয়ে দেবেন যদি অর্গানিক খাবার। আমি বেশিরভাগ সবই অর্গানিক খাবার দিচ্ছি, যখন যেটা পারি। এরপরে কিন্তু কখনো কখনো আমি ভাতের মাড়ও দিয়ে দিচ্ছি, সেটা আমি যখন পারবো দেখিয়ে দেবো। আর দেখুন কত তার দেওয়ার কিছুদিন পরে আবার দেখাচ্ছি। দেখুন আরও বেশি পরিমাণে কিন্তু টমেটো গাছটাতে ধরে গেছে এবং অনেক ফুল এসছে, মানে কোনো ব্রাঞ্চ ফাঁকা নেই যে আমার টমেটো গাছটাতে ফুল হয়নি। প্রচুর আর গাছ তো বেড়েই চলেছে, মানে গাছের যে ব্রাঞ্চের সংখ্যা কত বেরোচ্ছে তার ঠিক ঠিকানা নেই। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার।